আমি শক্তি স্যার আপনাদের সেকেন্ড সেমিস্টারের B.ED এর প্র্যাকটিকাম নিয়ে আলোচনা করার জন্য চলে এসেছি। আপনাদের আগের ভিডিওগুলোতে আমি B.ED এর অন্যান্য যে কোর্সের সেকেন্ড সেমিস্টারের প্র্যাকটিকাম নিয়ে আলোচনা করেছি। আজ একটু আমরা জানব অন্য কোর্সের B.ED এর প্র্যাকটিকাম নিয়ে। B.ED এর সেকেন্ড সেমিস্টারের যে কোর্স 1.2.7a সাবজেক্ট pedagogy of a স্কুল সাবজেক্ট পার্ট 1, এখানে আজকে একটু আমরা জানব সোশ্যাল সায়েন্স সাবজেক্টের। এই সোশ্যাল সায়েন্স সাবজেক্টের মধ্যে থাকছে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স, এডুকেশন, কমার্স, সোশিওলজি, ফিলোসফি, মিউজিক, ফাইন আর্টস, সাইকোলজি। এই সাবজেক্টের সেকেন্ড সেমের যে প্র্যাকটিকামটি আছে, আজকে একটি প্র্যাকটিকাম নিয়ে আলোচনা করব। তার আগে একটু বলি, প্রথমে এই প্র্যাকটিকামে একটি প্রিপারেশন অফ ওয়ান লার্নিং ডিজাইন করতে হবে। আরেকটা থাকছে ভিজিট বা অর্গানাইজেশন থাকছে। লার্নিং ডিজাইন আমি অন্য ভিডিওতে আপনাদের জানিয়ে দেব। আজকে একটু ভিজিট টু এনি ওয়ান ফলোয়িং প্লেস এই সম্পর্কে একটু আলোচনা করব। প্রথমেই আমরা কন্টেন্ট দেব। কন্টেন্ট দেওয়ার পরেই প্রথমে আমরা ইন্ট্রোডাকশান দেব। না, ইন্ট্রোডাকশানে আমরা এখানে যেহেতু ভিজিট টু এনি ওয়ান ফলোয়িং প্লেস আছে, তার মধ্যে আছে হিস্টোরিক্যাল প্লেস, ইকোলজিক্যাল প্লেস, কমার্শিয়াল প্লেস, পলিটিক্যাল প্লেস। আজকে একটু আমরা জানব ভিজিট টু এ হিস্টোরিক্যাল প্লেস। এই ভিজিট টু হিস্টোরিক্যাল প্লেসের মধ্যে এই প্র্যাকটিকামটি করার ক্ষেত্রে আমরা কোন এই হিস্টোরিক্যাল প্লেস সম্পর্কে এখানে একটু লিখতে হবে। তারপরে লিখতে হবে সিলেকশন অফ দ্য প্লেস। যে প্লেসটা সিলেকশন করছি, যে আমরা যে ঐতিহাসিক স্থান সিলেকশন করছি সেই সম্পর্কে একটু লিখতে হবে। তারপরে এই ঐতিহাসিক স্থান হিসাবে আমরা কোনটাকে বেছে নিচ্ছি, কোন স্থানটাকে সেটা লিখতে হবে। আমি এখানে একটা প্র্যাকটিস হিসেবে তুলে ধরেছি চন্দননগরের একটি হিস্টোরিক্যাল প্লেস হিসেবে মিউজিয়ামটাকে তুলে ধরেছি। তারপরে আছে পারপাস অফ অবজেক্টিভ অফ দ্য ভিজিট অ্যান্ড ইটস ইমপ্লিমেন্টেশন। ঠিক তারপরে এই পয়েন্ট আছে রুট অফ জার্নি। না, যেহেতু এই ভিজিট করার সময় আপনারা যে কলেজ থেকে পড়াশোনা করছেন ঠিক সেই স্থান থেকে যেখানে ভিজিট করতে যাচ্ছেন হিস্টোরিক্যাল প্লেসে একটি রুট ম্যাপ দিতে হবে। তারপরেই থাকছে না হিস্টোরিক্যাল অফ আদার কাইন্ড অফ ইম্পর্টেন্স অফ দ্যাট প্লেস। না, এই হিস্টোরিক্যাল যে প্লেসটা নেওয়া হলো তার পাশাপাশি কোন স্থানগুলো আছে সেটা তুলে ধরতে হবে ম্যাপ আকারে। তারপরে ব্রিফ হিস্টোরি অফ চন্দননগর, যেহেতু চন্দননগর মিউজিয়াম সম্পর্কে দিয়েছি এখানে তার ব্রিফটা লিখতে হবে। তারপরেই থাকছে ডেসক্রিপশান। না, এই যে ঐতিহাসিক ফরাসি স্থাপত্য বা ভাস্কর্য দ্বারা গঠিত এই যে মিউজিয়াম, ডেসক্রিপশান দিতে হবে। এই মিউজিয়ামের স্ট্রাকচার কীরকম আছে, সংরক্ষিত জিনিসপত্র কী কী আছে সেগুলো লিখতে হবে। তারপরে হচ্ছে প্রেজেন্ট ডে রিলিভেন্ট, না বর্তমানে প্রাসঙ্গিকতা কতটা কী আছে সেটা লিখতে হবে। তারপরে সবশেষে কনক্লুশন দিতে হবে। না, যেহেতু ভিজিট টু প্লেস, এখানে এই প্র্যাকটিকামটি করার ক্ষেত্রে কোথায় থেকে কি কাজটা করলাম না করলাম
সেটা কিন্তু কনক্লুশন হিসেবে এখানে তুলে ধরতে হবে। সবশেষে থাকছে রেফারেন্স, থাকছে আমাদের লেখা সেকেন্ড সেমিস্টারের প্র্যাকটিকাম বই আছে এস পাবলিশার্স। আপনারা বাজার থেকে নিয়ে এই প্র্যাকটিকাম বইটি দেখতে পারেন। সেকেন্ড সেমিস্টারের সমস্ত কোর্সের প্র্যাকটিকাম এই বইটিতে আপনারা পেয়ে যাবেন। এখানেই আজকে সমাপ্ত করলাম।